আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের এই সুন্দর বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাত্যহিক আয়োজন ফোনো লাইভ প্রোগ্রাম লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসায়। আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক, আজও আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, আপনাদেরই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আমরা শুরু করছি। দর্শক, শুরুতে যিনি আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, ঢাকা থেকে মিশু বলছি। একটু জোরে বলবেন। জি, ঢাকা থেকে মিশু বলছি। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আত্মহত্যা করে যারা মারা যায় তাদের জন্য দোয়া করা যাবে কি? তাদের জন্য আল্লাহর ফয়সালা কি? আচ্ছা, দ্বিতীয়। হ্যালো, জি, দ্বিতীয় প্রশ্ন, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আপনি আবার বলুন দ্বিতীয় প্রশ্নটা। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। জি। প্রথম, যারা মায়ের খেদমত করে, যারা মায়ের যারা দুধ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। বোন, আপনার প্রশ্নগুলো কেটে কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি না। আপনি আবার পরে চেষ্টা করেন। আপনার প্রথম প্রশ্নটা আমরা পেয়েছি মোহতারাম, আমরা যাচ্ছি। মিশু প্রশ্ন করেছেন যে আত্মহত্যা যারা করে তাদের জন্য আল্লাহর ফয়সালা কি হবে, তাদের জন্য দোয়া করা যাবে কিনা। আত্মহত্যাকারী ব্যক্তি তার যে মৃত্যু হয়েছে, মৃত্যু কুফরি অবস্থায় মৃত্যু হয়নি। মানে যদি সে সত্যিকার ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে তার মৃত্যুটা এই মৃত্যুটা কবিরা গুনাহের মাধ্যমে মৃত্যু হয়েছে। কবিরা গুনাহকারী ব্যক্তি এর মৃত্যুর পরে সে কাফির হয়ে গিয়েছে, ব্যাপারটি এমন নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেটি, সেটা হলো এই: কবিরা গুনাহকারী ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে না, কারণ ঈমানের মধ্যেই থাকবে। বাকি তার কাজটি ফাসিকের কাজ হবে, এর মাধ্যমে সে গুনাহগার হবে। এক্ষেত্রে আত্মহত্যাকারীর দুটি ধরন রয়েছে। এক ধরনের হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যার এই ভয়াবহতা সম্পর্কে জ্ঞান নেই, জাহিল। এ ধরনের লোকের সংখ্যাই বেশি। আসলে মানসিক বিপর্যস্ত অবস্থার কারণে অথবা কোনো না কোনো কারণে সে আত্মহত্যায় নিজেকে ইনভলভ করে অথবা আত্মহত্যা করে। বাকি তার এই জ্ঞান নেই যে সে আত্মহত্যা যে কত ভয়াবহ এবং ইসলামে যে এটাকে কত মারাত্মকভাবে নিষেধ করা হয়েছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, শুধু আত্মহত্যা নয়, বরং নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতেও নিষেধ করা হয়েছে। সুতরাং এই ভয়াবহতা সম্পর্কে না জানার কারণে অনেকেই আত্মহত্যা করে থাকেন। এই ধরনের জাহিল ব্যক্তি যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা মাগফিরাত করা যেতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আত্মহত্যাকারী যে ব্যক্তি জানে আত্মহত্যা অপরাধ, যে ভয়ঙ্কর অপরাধ এবং ইসলামের নিষিদ্ধ কাজ, এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামের শাস্তিপ্রাপ্ত হবে, তাকে যেভাবে আত্মহত্যা করেছে সেভাবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে ইত্যাদি সবই জানা আছে। জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যদি কেউ আত্মহত্যা করে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে তার জন্য দোয়া না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কি ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তবে এই কথা কারো পক্ষে উচিত নয় এভাবে বলা যে সে তার মৃত্যু হয়েছে কুফরি অবস্থায়। কারণ যেহেতু এই আত্মহত্যার কাজটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটা কবিরা গুনাহ, এটা কুফরি নয়। আচ্ছা, তার কি যে আত্মহত্যাকারী তার জানাজার ব্যাপারে কি বিধান? এবং অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত অনুযায়ী তার জানাজার সালাত আদায় করা হবে। আচ্ছা,
জি, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন, আংশিক পেয়েছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতের ওয়াদা হ্যাঁ, করা আপনি হয়েছে যে মায়ের হাদিসটি জন্য। উল্লেখ করেছেন যে মানে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করবে, তোর মধ্যে মায়ের সেবা যে করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ যে পড়বে, করবে। এবং যে হাদিসটি সাখাবী উল্লেখ করেছে, হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত, সনদের দিক থেকে বিতর্কিত। মানে সেক্ষেত্রে উচিত হচ্ছে যেটা, সেটা হলো, তবে এই মানে যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটগুলো সবগুলোই ফজিলতের কাজ, মর্যাদাপূর্ণ কাজ। বিশেষ করে মায়ের খিদমতের ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বিশুদ্ধ সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। ঠিক কোরআনেও নির্দেশ আছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাবা মার। দরুদের ব্যাপারেও অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। জি, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বোন? হ্যাঁ, আমি হ্যালো, হ্যালো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমার দুঃখিত জি, লাইনটা সম্ভবত কেটে গেল। যে দর্শক আর কেউ এই মুহূর্তে আছেন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? আমি আব্দুর রহমান বলছি ঢাকা থেকে। জি, আব্দুর রহমান ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে নামাজের মধ্যে আমরা আমাদের নিজস্ব কথা বলতে পারি কিনা, যেমন আমার হয়তো আমার ছেলের চাকরি হোক বা আমার গুনাহ মাফ করা হোক, নামাজের মধ্যে কোন সময় এটা বলা যায় কিনা, আর বললে কোন সময় বলা উত্তম। এটা কি আপনি নামাজের মধ্যে বলতে কি নামাজের দোয়ার সময়ের কথা বলছেন? নামাজের দোয়া বা তো নামাজ শেষে বা সিজদায় বা রুকুতে বা এই সময় এটা কোন সময় এটা বললে হয়? আচ্ছা, জি, ধন্যবাদ। জি, মহতরম প্রশ্ন পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, ভাই যে প্রশ্ন করেছেন, প্রশ্ন হয়তো করতে পারেননি, কিন্তু আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে এই নামাজের মধ্যে দোয়া করা নিজস্ব কথা নয়, নামাজের মধ্যে কোনো ব্যক্তিগত কথা বলা জায়েজ নেই, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে। ব্যক্তিগত কথা হচ্ছে আপনার নিজস্ব কোনো বিষয়ে কারোর সাথে আলাপ করলেন, কাউকে বললেন, আসলেন, গেলেন ইত্যাদি নামাজের মধ্যে একেবারে নিষিদ্ধ বিষয়। এতে নামাজ সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে আপনি দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, নামাজের মধ্যে আপনি দোয়া করতে পারবেন, আর দোয়া আপনি আপনার ভাষায়ও করতে পারবেন। মানে দোয়ার জন্য শর্ত নেই যে দোয়ার আরবি হতে হবে। দুনিয়ার কোনো আলেম দোয়া করার জন্য এটা শর্ত করেন নাই, বা দোয়া কবুলের জন্য এটা শর্ত করেন নাই যে দোয়া আরবিতে হতে হবে। আপনি সেক্ষেত্রে দোয়া করতে পারবেন। আর সবচেয়ে উত্তম সময় হচ্ছে দুটি, সলাতের মধ্যে দোয়া এর জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে সলাতের সিজদারত অবস্থায়, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, যে আর সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুতরাং সিজদার মধ্যে আপনি এই দোয়া করতে পারবেন। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে আদবার আস-সালাহ, সালাতের শেষের দিকে। সালাতের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস যা সাব্যস্ত হয়েছে, ফালইয়াতাখায়্যার মা ইয়াশাউ মিনাদ দুআ, তখন তার যা খুশি মন চায়, মানে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করবে। দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে আমরা এই সময় এই দুটি সময় দোয়া করতে পারবো। দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুলের সময়। জি, ধন্যবাদ ভাই আব্দুর রহমান। আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মমতাজ বলছি চট্টগ্রাম থেকে। জি, আমার প্রশ্ন তিনটা করুন। প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, আসরের নামাজের পর কোরআন শরীফ পড়া যাবে কিনা একটা, আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিছানায় কি কোনো উপর হয়ে শোয়া যায়, এটা কি কোনো ইসলামিক মতে কোনো অসুবিধা আছে নাকি উপর হয়ে শুইলে বিছানায়? জি, জি, ধন্যবাদ বোন মমতাজ। আপনার দুটি প্রশ্ন পেয়েছি। মহতরম উনি বলেছেন আসরের নামাজের পর জি কোরআন পড়া যাবে আসরের কিনা? সালাতের পরে কোরআন কারীম তেলাওয়াত করা, অথবা বিকেলে যে সমস্ত আজকারগুলো রয়েছে সেগুলো পড়া, অথবা যে কোনো ধরনের মানে তেলাওয়াত জিকির করা সবটাই জায়েজ। কিন্তু শুধুমাত্র আসরের সালাতের পরে সূর্যাস্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল মুতলাক, যেটা সূর্য মানে অস্ত পর্যন্ত। সূর্যাস্ত মানে আগ পর্যন্ত, এই সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল মুতলাক মানে শুধুমাত্র নফল নামাজ, যেগুলো অতিরিক্ত নামাজ, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই সময় এই নফল সালাত আদায় করা যাবে না। কিন্তু বাকি কিছু কিছু নফল বা অতিরিক্ত সালাত আছে যেগুলো জাওয়াতুল আসবাব, সুনির্দিষ্ট কোনো কারণে আদায় করতে হয়। যেমন মসজিদে প্রবেশ করার পর তাহিয়াতুল মসজিদ, যেমন জানাজা সালাত যদি মানে মাইয়িতকে উপস্থিত করা হয়, জানাজা সালাত এগুলো আদায় করতে পারবে।
তেমনিভাবে কোনো ব্যক্তি যদি ওই দিনের মানে কোনো কারণে তিনি যদি মানে ওই দিনের মানে আসরের সালাত তিনি যদি আদায় করতে ভুলে যান, তাহলে তিনি আসরের সালাতও আদায় করতে পারবেন একেবারে সূর্যাস্তের আগ পর্যন্ত, তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে কোনো ধরনের নিষিদ্ধ কিছুই নেই। কোরআনে কারীম তেলাওয়াত করতে অথবা জিকিরগুলো করতে সেগুলো জায়েজ রয়েছে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বিছানায় উপর হয়ে শোয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি? হ্যাঁ, উপর হয়ে শোয়াটা একদল উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, কেউ কেউ মাকরুহ তাহরিম বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মধ্যে নিষেধ এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শোয়াকে অপছন্দ করেছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন এটা হচ্ছে জাহান্নামীদের শোয়া। অর্থাৎ জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, তাদেরকে এভাবে জাহান্নামের মধ্যে রাখা হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শোয়াকে নিষেধ করেছেন। এটি স্বাস্থ্যের জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তিব্বুন নববীতে দেখবেন বিস্তারিত আলোচনা হয়েছে, স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। সুতরাং এই ধরনের শোয়া স্বাস্থ্যের দিক থেকেও ক্ষতিকর, আবার শরীয়তের বিধান অনুযায়ী মোটেও উচিত নয়। যে চিকিৎসা বিজ্ঞানীরাও বলেন যে ডান কাত হয়ে শোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন। ধন্যবাদ বোন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আবু তালেব। আবু তালেব, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমি আমার ক্যাশ আসলে 7.5 লাখ টাকা ক্যাশ, আমি এটা ব্যবসা করি, সে জায়গা থেকে আমি আপনার যে মালটা কিনে আমি যাদেরকে মালটা দেই এবং তাদের কাছে টাকাটা তো আমি এভাবে পাই না, আমার কাছে টাকাটা থাকে না তাদের দেওয়ার পর। এই টাকাটা আমি যাকাত দেবো কিভাবে? আচ্ছা, এবং আমার কাছ থেকে মানুষ পায়। আর একটা প্রশ্ন হলো যে আমার যে আমরা যে মৃত মানুষের নামে আমরা রোজা খোলাই, এটাকে করানো যাবে কিনা? মৃত মানুষের নামে রোজা খোলান, দ্যাট মিন্স হচ্ছে লোকদেরকে ডেকে ইফতারি করান, এই তো? রোজা খোলান কিভাবে? হ্যালো, জি, এটা কি মৃত মানুষের কে রোজা নামে রোজা খোলান মানে হচ্ছে ইফতারি করান রোজাদারদের? জি, বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ। প্রথমে দুটি প্রশ্ন করেছেন উনি। ওনার 7.5 লাখ মূলধন ক্যাশ, এটা ব্যবসায়ের জন্য লগ্নি করেছেন, টাকাটা তাদের কাছে থাকে, তার কাছে পুরোটা থাকে না, এটা যাকাতটা কিভাবে দেবেন? আপনি যেভাবে উল্লেখ করেছেন, আপনার বক্তব্য থেকে যা বুঝতে পেরেছি তা হচ্ছে এই টাকা বেশিরভাগ সময় আপনার কাছে থাকে না। যেই টাকা মানে অন্যদের কাছে থেকে যায়, মানে আপনার কাছে ক্যাশ হয়নি, আপনার কাছে যে টাকাটা এখনও ক্যাশ হয়নি সেটা আপনার যাকাতের মধ্যে ধর্তব্য হবে না। বাকি আপনার কাছে যত টাকা ক্যাশ আছে সেই ক্যাশটা আপনি হিসাব করছে বছর শেষে যদি জাকাত নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেখান থেকে জাকাত আদায় করবেন, সেখান থেকে আপনি জাকাত আদায় করবেন। বাকি লোকদের কাছে যে টাকা রয়ে গিয়েছে, যেহেতু আপনার মালিকানা ততক্ষণ পর্যন্ত মানে শুধুমাত্র হুকমান মালিকানা সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে মানে তার সাথে লেনদেন হয়েছে, সে টাকা দিবে বলেছে, এটাকে বলা হয় থাকে হুকমি, মানে হুকুমের দিক থেকে আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে। কিন্তু এটাকে ইয়াদান বলা হয় থাকে, মানে বাস্তবে এর মালিকানা সাব্যস্ত হয়নি। ইয়াদান যতক্ষণ পর্যন্ত মালিকানা সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মালিকানা বলা হয় না ইসলামী শরীয়তের পরিভাষায়। তাই এই মালিকানার জন্য আপনার উপর জাকাত, ওই টাকার জাকাত দিতে হবে না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মৃত মানুষদের নামে যদি রোজাদারদেরকে ইফতারি করান, মানে রোজা খোলান মানে হচ্ছে ইফতারি করান। আচ্ছা, ঠিক আছে, এখন বুঝতে পেরেছি, ঠিকই, ধন্যবাদ। না, মানে আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে তাআম লোকদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব, কিন্তু মানে ইফতারি করানোর বিষয়টি সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। তবে লোকদেরকে খাওয়ানোর বিষয়ে মানে বিশুদ্ধ বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বরং ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই থেকে একটি রেওয়ায়েত রয়েছে, তিনি বলেছেন যে রমাদান মাসের দুইটাই কাজ, একটি হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা, আর একটি হচ্ছে তাআম লোকদেরকে খাওয়ার ব্যবস্থা করা, লোকদেরকে খাওয়ানো। সুতরাং এই খাওয়ানোর ব্যবস্থা করা জায়েজ হয়েছে, এটি করাতে পারেন। কিন্তু মানে এই পদ্ধতি যেটা বলছেন আপনি, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে রোজা খোলানো, এই পদ্ধতি সালাফদের কাছ থেকে এই ধরনের পদ্ধতি সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে আপনি লোকদেরকে এমনিই আল্লাহর ওয়াস্তে খাওয়াবেন। আপনি মনে মনে নিয়ত করবেন যে যারা আমার মৃত ব্যক্তি রয়েছে, পিতা অথবা মাতা, তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা এটাকে সদকা হিসেবে কবুল করুন। জি, সেটাই কথাটা মূলত তাই হলো। আপনার আলোচনায় কিন্তু ওইটাই স্পষ্টত হলো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে আনুগুন বলছিলাম। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি, নামাজে অনেক সময় চুল বের হয়ে যায়, পায়জামার টাকনুর উপরে উঠে যায়, তাহলে কি নামাজ হবে না? অনেকে বলে নামাজ হবে না, তাহলে কি করা যায়? আচ্ছা আর ছেলেদের সালাম দেওয়া যাবে কি? আচ্ছা, যে দুটি প্রশ্ন, ধন্যবাদ বোন। যে মোহতারাম, অনেক সময় নামাজে চুল বেরিয়ে যায় এবং পাজামা টাকনুর ইয়ার উপরে উঠে যায়, একটু উঠে যায়, এটা নামাজ হবে কিনা? প্রথম যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আসলেই মানে এটা স্বাভাবিক কথা নয়। কারণ আপনি সলাতে দাঁড়াচ্ছেন, আপনার এখানে একটা মওকিফ, একটা অবস্থান আছে, জি মানে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়াচ্ছেন এবং খুব ইন্টেনশনাল নিয়ে দাঁড়াচ্ছেন। আপনার মানে এর জন্য প্রস্তুতি রয়েছে, পূর্ব প্রস্তুতি রয়েছে। এখন আপনি যে কথা বলেছেন এটা হচ্ছে একটা খামখেয়ালি কথা। এটা মানে মনে হচ্ছে যেন মানে সলাতের মধ্যে এমনিতেই মানে পায়জামা টাকনুর উপরে উঠে যায়, তারপরে চুল খুলে যায় না, সেখানে সংযত যথাসম্ভব সর্বোচ্চ সলাতের বিধান সুন্নাহ অনুযায়ী মানে নিজেকে সংযত করেই পরিপাটি হয়েই তারপরে আপনি সলাতে দাঁড়াবেন। কারণ এটা আপনি এই যে দাঁড়াচ্ছেন মানে এটা আপনার এমন একটি মওকিফ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর যে মওকিফ রয়েছে, এই মওকিফের মানে আগের মওকিফ, আগের অবস্থান এটি এত গুরুত্বপূর্ণ। শেখুল ইসলাম কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সলাতের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, আসরারুস সালাত এর মধ্যে এই কথা উল্লেখ করেছেন। সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট বিষয়। এরপর সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যদি এরপরেও আপনি যদি এইভাবে পরিপাটি ইচ্ছাকৃতভাবে সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছেন, এরপরেও কোনো কারণে অনিচ্ছাকৃত যদি কারো মানে কোনো কিছু বেরিয়ে যায় যেটা তার ইখতিয়ারের বাইরে, তাহলে তার সলাৎ নষ্ট হবে না, এর মাধ্যমে সলাৎ বাতিল হবে না। তবে খেয়াল রাখতে হবে যে সলাতের মধ্যে পায়ের উপরি অংশ ঢেকে রাখার ব্যাপারে আলেমদের দুটি অভিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম বলেছেন পায়ের উপরি অংশ সলাতের মধ্যে ঢেকে রাখাটা ওয়াজিব। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে সলাৎ মাকরুহ হবে, সলাৎটা মাকরুহ হবে। সুতরাং এক্ষেত্রে পায়ের উপরি অংশ ডেকে রাখাটাই হচ্ছে বিধান, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং পায়জামা টাকনুর উপর উঠে যাবে এই ধরনের মানে আগে থেকেই আপনাকে কি করতে হবে, যথার্থ প্রস্তুতি নিয়ে তারপরে সলাতে দাঁড়াতে হবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে পুরুষদের সালাম দেওয়া যাবে কিনা? হ্যাঁ, পরিচিত পুরুষ যাদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ফিতনা নেই, ফিতনার আশঙ্কাও নেই, তাহলে তাদেরকে সালাম দিতে কোনো ধরনের বাধা নেই, তাদেরকে আপনি সালাম দিতে পারবেন। ধন্যবাদ। কলার আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। জি, আফজাল রাজশাহী থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আমরা আজানের জবাব দিতে হয়, এখন একটা আজান আমি হয়ে গেল, আজান জবাব দিয়ে দিয়েছি, কিন্তু এরপরে আবার একটা আজান শুরু হয়ে গেল, অথবা একটা আজানের জবাব অর্ধেক দেওয়ার পরে আবার একটা আজান শুরু হয়ে গেল। এই সকল ক্ষেত্রে আজানের জবাব দেওয়ার বিষয়টার নীতিমালা একটু বিধানটা কি? আর আরেকটা হলো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য করছি, বেতনের নামাজটা বাদ দিয়ে রাখছি, কোনো কমে দেখা গেল যে আমি আমার মারা গেলাম, অথবা দেখা গেল যে কোনো বিশেষ করে স্ত্রী লোকের ক্ষেত্রে দেখা গেলো তার হঠাৎ মিংস হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমার যে আমি মারা গেলাম অথবা স্ত্রী লোকের জন্য যে নামাজ হলো না তার বেতনের নামাজটা, তাহলে এই জন্য আমি যদি মারাও যায় তাহলে সেই ক্ষেত্রে ওই আমি ওয়াজিব নামাজটা করতে পারলাম না। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, আজানের জবাব প্রসঙ্গে উনি বলেছেন আমাদের ঢাকা শহরে যেটা হয়, মসজিদের শহর, আজান একটা শেষ হতে না হতে আরেকটা শুরু হয়। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে আপনি আজানের জবাব দেবেন, আপনার কাছে যে মসজিদ রয়েছে সেই মসজিদের আজানের জবাব দেবেন, এবং আজানের জবাব প্রথম যে আজানটি শুনবেন সেখান থেকে আজানের জবাব শুরু করবেন, এবং একটা আজানকেই শুধুমাত্র অনুসরণ করবেন, ফলো করবেন শুধুমাত্র একটি আজানকেই। এটা শেষ করার পরে আর আজানের জবাব দেওয়ার প্রয়োজন নেই, বাকি সমস্ত আজানের জবাব দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি তাহাজ্জুদ নামাজ রাতে পড়বেন, তাই বেতের নামাজ রেখে দিয়েছেন। ঘটনাক্রমে যদি তাকদিরে থাকে ওনার মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে এই ওয়াজিব তরক করলেন না, আপনি যদি মানে আপনার যদি মৃত্যু হয়ে যায় আর আপনি যদি তাহাজ্জুদের সালাত শেষ রাতে আদায় করার জন্য রেখে দেন, তাহলে আপনি তাহাজ্জুদের সালাতের ফজিলত সহ আপনার মৃত্যু হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভালো কাজের নিয়ত করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সওয়াব তাদেরকে দিয়ে দেন, তাদের আমলনামার মধ্যে লিখে দেন। সুতরাং আপনি এই মর্যাদা পেয়ে যাবেন। কিন্তু এরপরেও যদি মৃত্যু যদিও না হয়,
আপনি যদি কোনো কারণে মানে পড়তে যান। না পারেন, কোনো কারণে পড়তে না পারেন, নিয়মিত যদি আপনি ভিতরের সালাত কন্টিনিউ করতে চান, তাহলে আপনি সূর্যোদয় উদয়ের পর আপনি 4 রাকাত সালাত 2 রাকাত করে আদায় করে নেবেন। আচ্ছা, এটা কি এটা ওই বেতের হ্যাঁ, কাফারা হিসেবে? বিতির আদায় হয়ে যাবে, বিতিরের কাফারা হিসেবে এরকম কাফারা বলা না, বিতির পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হয়ে যাবে। জি। জি ভাই আফজাল, আশা করছি আপনি ভালোভাবেই দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম, নাম হচ্ছে রিয়াদুল ইসলাম, ঢাকা থেকে। জি রিয়াদুল ইসলাম, প্রশ্ন করুন। ফার্স্টে আমার একটা কোশ্চেন, আমি 1 লক্ষ টাকা একজনকে দিলাম ব্যবসা করার জন্য, সেই টাকাটা সে আমাকে প্রতি মাসে 1000 টাকা দিচ্ছে, এটা কি সুদ হবে? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, কিসের আমার ভিত্তিতে দিচ্ছে? ছেলের নাম দেখা যাচ্ছে হচ্ছে আমার ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ইবনে দিয়ে রিয়াদ রাখছি, সেক্ষেত্রে এটা রাখা যাবে কিনা, বা ইবনে দিলে বাবার নাম দিতে পারবো কিনা? আচ্ছা। জি, আপনার ভাই রিয়াদুল আপনার প্রথম প্রশ্নের একটি জিনিস শায়েখ জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে 1000 টাকা উনি আপনাকে মান্থলি দিচ্ছেন, এটা কিসের ভিত্তিতে দিচ্ছেন? এখন এটা কি আপনাদের কোনো কন্ট্রাক্ট ছিল এরকম যে এরকম 1 লাখ টাকা দিলাম, তুমি আমাকে প্রতি মাসে 1000 করে প্রফিট দিবা, এরকম কোনো আলোচনা ছিল? সে এমনি দিচ্ছে, সে আমাকে মারফতে 1 লাখ টাকা দিচ্ছে, সে মারফতে এমনি দিচ্ছে আমাকে মাসে। আচ্ছা, জি ধন্যবাদ। জি মহতারাম। জি ধন্যবাদ এই ভাইকে। 1 লক্ষ টাকা তিনি একজনকে দিয়েছেন ব্যবসা করার জন্য, প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছেন সুদ। সুতরাং এই সুদ আপনার জন্য হারাম। 1 লক্ষ টাকার যে পদ্ধতি মানে ব্যবসায়ের যে চুক্তি রয়েছে, সেই চুক্তি যতক্ষণ পর্যন্ত শরিয়া ভিত্তিক সম্পাদন না হবে ততক্ষণ পর্যন্ত এর অতিরিক্ত গ্রহণ করার বৈধতা নেই। সুতরাং আপনি যেহেতু মানে স্পষ্ট করতে পারেন না যে কোনো চুক্তিই নেই এখানে, তিনি এটা মানে কোনো চুক্তির কথাই উল্লেখ করে না যে কোনো চুক্তি আছে, সেক্ষেত্রে এই 1 লক্ষ টাকার এগেনিস্টে 1000 টাকা গ্রহণ করা সুদ এবং আপনার জন্য হারাম। জি জি ধন্যবাদ। উনি নামের ব্যাপারে একটা প্রশ্ন করেছেন, ওনার আগে ওনার ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ এর সাথে মানে তিনি চাচ্ছেন যে যদি তার নিজের নাম যোগ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে অমুক, মানে যদি দেওয়া যায় আব্দুল্লাহ তার নাম থাকবে, যদি বলা হয় তাকে আব্দুল্লাহ ইবনে অমুক মানে সে বলতে পারেন, এক্ষেত্রে কোনো মানে না জায়েজ কিছুই নয়। তবে নামের ক্ষেত্রে পিতার নাম উল্লেখ করার বিষয়টি এটা বাধ্যতামূলক বিষয় নয়, মানে নামের জন্য আরবিয়ানদের একটা কালচার না না, মানে নামের ক্ষেত্রে শুধুমাত্র নিজের নাম উল্লেখ করাই যথেষ্ট। জি, সেক্ষেত্রে যদি মানে কেউ যদি নিজের নামের সাথে পিতার নামও উল্লেখ করেন, সেটি না জায়েজ বা সঙ্গত বিষয় নয়, আর সেক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে আব্দুল্লাহ ইবনে অমুক, সেটা উল্লেখ করা না জায়েজ নয়, কিন্তু বাধ্যতামূলক নয় যে নামের সাথে বাপের নাম উল্লেখ করে দিতে হবে, অথবা এটাকে বাপের নামটাকে মানে ছেলের নামের মধ্যে ইনক্লুড করতে হবে। এখানে একটা ভুল রয়েছে, সেটা হচ্ছে অনেকে মনে করে থাকেন যে ছেলের মানে বাপের নামটাকে ছেলের নামের সাথে যোগ করে দিয়ে এবং ছেলের নামটাকেই শেষ পর্যন্ত, যেমন আব্দুল্লাহ ইবনে জিয়াদ, মানে এটা নাম হিসেবে মানে এটা নাম শুদ্ধ নয়, এই নামটি শুদ্ধ নয়। যাই হোক, এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে, মোদ্দা কথা হচ্ছে এভাবে শুদ্ধ নয়। জি জি ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জুবাইর আহমেদ, কিশোরগঞ্জ থেকে বলছি। জি জুবাইর ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 8 রাকাত নামাজ পড়া যাবে কিনা? 8 রাকাত কি নামাজ? কি নামাজ? মানে তারাবির নামাজ। জি জি। আর দ্বিতীয় প্রশ্ন? হ্যালো, একটাই? জি, সম্ভবত ওনার একটাই প্রশ্ন, মহতারাম অনেক পুরাতন প্রশ্ন, আবার একটু বারবার এই প্রশ্ন আসে, সেটা হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত পড়া যাবে কিনা। হ্যাঁ, জুমহুর আহলে হাদিসগণ এবং ওলামায়ে কেরামদের এক বিশাল গ্রুপ, তাদের বক্তব্য হচ্ছে তারাবিহের সালাত 8 রাকাত পড়াই হচ্ছে সুন্নাহ। আর এটা কোনো সন্দেহ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের উপর যদি তারাবিহের সালাতকে কিয়াস করা হয়, জি, তাহলে এতে প্রমাণিত সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাতই পড়তেন, বিতির সহ 11 রাকাত পড়তেন। সুতরাং 8 রাকাত পড়তে কোনো ধরনের বাধা নেই। জি ধন্যবাদ। কলার আছেন দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ রূপনগর আবাসিক। জি জি, রূপনগর আবাসিক এলাকা থেকে কে বলছিলেন? মোহাম্মদ সোহেল মাহমুদ। সুলাইমান মাহমুদ ভাই, প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যামিলি মেম্বার আমার 2টা মেয়ে আর ওয়াইফ, এদের নিয়ে কি জামাতে নামাজ পড়া যাবে, যে কোনো নামাজ? জি জি, এই তো প্রশ্ন, এটা কি? এই প্রশ্ন। জি ধন্যবাদ। জি মোহতারাম। জি, ফ্যামিলি যারা আছে, আপনি 2জন মেয়ে, 2জন মানে একজন ওয়াইফ, ও তারা পেছনে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন, এতে জামাত করতে কোনো ধরনের বাধা নেই।
দুইজন হলেই জামাত করা জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে 4 জন সেখানে জামাত করতে আপনার কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি জামাত করতে পারবেন। করোনার এই প্রেক্ষিতে এই জিনিসটা আমল করা তো খুবই একটা চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে, বাসায় বাসায় জামাতের একটা। না, সেক্ষেত্রে মানে সালাতের একটা বাসার মধ্যে সালাতের একটা পরিবেশ আবহাওয়া তৈরি হবে, এবং সালাতের উপর যাদের রেগুলার সালাতের উপর অভ্যাস তৈরি করতে পারে নাই, এই ধরনের একটা অভ্যাসও তৈরি হতে পারে। এটা খুবই কোনো সময় ফলপ্রসূ একটি আমল, যে আমলের মাধ্যমে মানুষ মানে নিজের পরিবেশটাকেও খুব মানে একটি দ্বীনি পরিবেশ, ঈমানি পরিবেশে রূপান্তরিত করতে সক্ষম হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন লাভ হলো নিবেদিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দর্শক যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া? আমার নাম জহিরুদ্দিন হায়দার, আমি সিদ্ধেশ্বরী, ঢাকা থেকে বলছি। জি জহিরুদ্দিন হায়দার সাহেব, প্রশ্নটা হচ্ছে ওই জানাজা এবং দাফন নিয়ে আর কি। আমাদের ওই গ্রাম দেশে আমরা দেখতাম যে জানাজার নামাজের পর মৃতদেহকে আপনার খাটিয়ার উপর রেখে 40 কদম করা হয়, এবং ওই কবর অভিমুখে যাওয়ার সময় আর কি। এখানে ওই যে 4 জন যারা কাঁধে আপনার নেয়, খাটিয়ে নেয়, তারা অবস্থান বদল করেন আর কি 10 কদম পর পর। এটা আবার কেউ কেউ বলছেন যে এটা মনে হয় বিদআত। আমার একটু কনফিউশন আছে, এটা একটু ক্লিয়ার করে দেবেন, এক নাম্বার। আরেকটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি জোরে বলবেন, আমাদের শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওই যে আমাদের গ্রাম অঞ্চলে শুনতে পেরেছি, প্রশ্ন পেয়েছি, ওটা আগেরটা পেয়েছি। দ্বিতীয়টা বলুন, দ্বিতীয়টা বলুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি শুনেছিলাম যে কোনো মৃত ব্যক্তির ছেলে বা নাতি এরা যদি জানা যায় ইমামতি করেন, সেক্ষেত্রে খুব বিশেষ ফজিলত আছে আর কি, যে যেটা মৃত ব্যক্তি অনেক ফজিলত পাবেন। এটা একটু ওকে, ধন্যবাদ। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন। মোহতারাম দুটি প্রশ্ন করেছেন, জানাজা নামাজের পরে 40 কদম হাঁটা এবং কিছু দূরে গিয়ে আবার মানে। ধন্যবাদ, এবারে আমি প্রশ্ন বুঝতে পেরেছি। জানাজা সালাতের পরে যে 40 কদম গণনা করা হয় তাকে, এই মর্মে সহিহ কোনো হাদিস সাব্যস্ত হয়নি। জি, এটি ইবাদত সম্পৃক্ত বিষয় নয়, হয়তো কারো ব্যক্তিগত গবেষণা হতে পারে, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সুন্নাহ পরিপন্থী কাজ। যদি মনে করা হয় তাকে যেটা ইবাদতের সাথে সম্পৃক্ত অথবা দাফন কাফনের সাথে মানে রিলেটেড একটা সুন্নাহ, তাহলে এটি বেদাত হবে, কোনো সন্দেহ নেই। আর যদি মনে করা হয় তাকে আদত, তাহলে এটা ইবাদত থেকে বের করে দিতে হবে, কারণ এটা ইবাদতের সাথে কোনোভাবেই মানাবে না, যাবে না। সুতরাং এটি এই কাজটি সরাসরি মানে কোনো সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন। নম্বর যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, মৃত ব্যক্তির যদি ছেলে অথবা নাতিকে ইমামতি করে থাকে তাহলে অতিরিক্ত কোনো ফ্যাসিলিটি অথবা ফজিলত আছে কিনা। না, কোনো সুনির্দিষ্ট কোনো ফজিলত সাব্যস্ত হয়নি অতিরিক্ত, কিন্তু মানে আপনার সন্তান, আপনার নাতি, আপনার জন্য তিনি যত আন্তরিকতা দিয়ে, যত মানে মানে মনের আকুতি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মানে অন্য ব্যক্তি তত আন্তরিকতা দিয়ে দোয়া করবেন না। এটা হচ্ছে পার্থক্য, দুইয়ের দোয়ার মধ্যে মানে পার্থক্য রয়েছে। এই জন্য মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো মানে মৃত ব্যক্তির একেবারে কাছের যে ওলি, মানে সেই কী করবে, ইমামতি করবে। এক্ষেত্রে তার হক বেশি, কারণ সে এক্ষেত্রে বেশি অগ্রগণ্য হবে দোয়া এর জন্য, কারণ এটা দোয়া তো মানে সকলের পক্ষ থেকে তাকে দোয়া করার জন্য একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে তিনি ইমামতি করবেন। তাই এই কাজটি মানে সবচেয়ে নির্ভরযোগ্য, যিনি মৃত ব্যক্তির জন্য সবচেয়ে কাছের, তিনি করাটাই হচ্ছে উত্তম। তবে মৃত ব্যক্তির যে ছেলে বা নাতি করবেন, কিন্তু অবশ্যই শিক্ষিত হতে হবে, তিনি তো এই বিধানগুলো জানতে হবে। এই বিধান না জানলে তো অগ্রাধিকার দিয়ে তো কোনো লাভ নেই। জি জি। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে মোহাম্মদ লুৎফুল হায়দার। জি বলতে হায়দার, প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, সূরা আল ফজরে আমি দেখলাম যে 10 রাতের কসম, এই 10 রাত কোনটা, এবং তৃতীয় নম্বর আয়াতে দেখলাম আপনার জোর এবং বিজোড়, এই সম্পর্কে একটু জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই আমাদের শেষ দশকে বেজর রাত্রে খুঁজতে বলছে সবে কদর, তবে সৌদি আরব যদি বিজর হয় আমাদের দেশে জোর, তো আমরা এইটা কিভাবে বুঝবো যে কোন বেজর? না আসলে কি 10 দিনই আমাদের সবে বরাত পালন করতে হবে, সবে কদরের পালন করতে হবে? আর দ্বিতীয়ত আমার দেশে যে ফিক্সড করে দেয় 27 তারিখ,
এইটা কোন ধরনের, এটা বুঝতেছি না আর কি, যে ফিক্সড, কারণ এরকম তো কোথাও পাই না যে জি। ফিক্সড। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। মোহতারাম, প্রশ্ন জি, পেয়েছেন প্রশ্ন নিশ্চয়ই। পেয়েছি। সূরা কদরের সূরা আল ফজরের তিনি আল 10 ফজর। রাতের কথা বলেছেন। 10 জি। রাত বলতে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে জিলহজ মাসের 10 প্রথম 10 দিন কি বোঝানো হয়েছে। ওয়াশাফি ওয়াল ওয়াতর, ওয়াতর বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলা যিনি একক অদ্বিতীয় এটা বোঝানোর জন্য কেউ কেউ বলেছেন। আর শাফা বলতে মাখলুকাতের প্রত্যেকটা জিনিসকে যে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছে সেটাকে বোঝানো হয়েছে। এ নিয়ে দীর্ঘ তাফসীর আলোচনা রয়েছে, তাফসীর কিতাব দেখে নিতে হবে। জি, স্বল্প কারণ সময়ে এটা আমাদের এই সম্ভব না। প্রশ্নের মধ্যে এটা একাডেমিক আলোচনা এবং অনেক লম্বা টাইম নেবে। সুতরাং আমরা শুধুমাত্র মূল মোদ্দা কথা যেটা সেটা বলে দিয়েছি। আর এরপরে আপনি যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে শেষ দশকের কদর, লাইলাতুল কদর কদরের সম্পর্কে। কথা। লাইলাতুল কদর মানে যেই অঞ্চলে যেই দিন বেজোড় সেই অঞ্চলেই সেটি নিয়ে হিসাব হবে। কারণ আপনি সিয়াম পালন করতেছেন আপনার মানে এলাকার, আপনি তো সৌদি আরবের হিসাব করে সিয়াম পালন করবেন না। তাহলে তো সৌদি আরব হিসাব করে যে আমরা সিয়াম পালন করে থাকি, তাহলে আমরা মানে সৌদি আরবের ইফতারের সময়ের জন্য অপেক্ষা করতে করতে তাহলে আমাদের রাত্রে 8:30টার দিকে আমাদেরকে ইফতার করতে হবে। সুতরাং আমরা আমাদের বিধান, যেহেতু এই বিধানগুলো প্রকৃতির সাথে সম্পৃক্ত, সৌরজগৎ এবং মানে চন্দ্রের যেই মানে অবস্থান, এই অবস্থানের সাথে জড়িত, সুতরাং এগুলো প্রত্যেকটা ভূখণ্ডের চাঁদ এবং সূর্যের উদয় এবং অস্ত এর সাথে সম্পৃক্ত। এখানে এটাকেই মেনে নিতে হবে। আর এটাকে একদিন 27 তারিখ ফিক্সড করে দেওয়াটি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। 27 তারিখে গুরুত্ব দেওয়া যেতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে 27 তারিখে ফিক্সড করে দেওয়া হবে। যদি বলা হয় থাকে লাইলাতুল কদর 27 তারিখ, তাহলে এই বক্তব্য ভুল, কোনো সন্দেহ নেই। মোহতারাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের অনেক চমৎকারভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ ইয়াজজিকুম খায়রান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনাদের প্রশ্নের উত্তর দিলেন শেখ চমৎকারভাবে। আশা করছি এই উত্তরগুলো আমরা যা আজকে জেনে নিলাম, এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা আমল করার চেষ্টা করব। পবিত্র মাহে রমাদানের এই সুন্দরক্ষণে এই প্রত্যাশাই আপনাদের কাছে আমরা করছি। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনে দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে যেখানে আছেন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।